গুড মর্নিং। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বোর্ড অফ ওপেন স্কুলিং অ্যান্ড স্টাডি এডুকেশন। আপনাদের কাছে হয়তো বিএসএসসি নামে বহু পরিচিত। তো আমার আলোচনার বিষয় এটাই যে বিএসএসসি কি কি পারমিশন রয়েছে আর কোন কোন জায়গায় গেলে আপনাদের বিএসএসসি তে কোনো সমস্যা হবে। তো বিশেষ করে বলতে গেলে আমি ইনস্টিটিউটে বসে যে জিনিসগুলো ভালোভাবে ফলো করছি, ম্যাক্সিমাম ধরে নিন যে 90% স্টুডেন্ট এনআইএস কে প্রিফার করছে, মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। কিন্তু 10% স্টুডেন্ট ইউনিভার্সিটিকে চুজ করছে, বাট আন্ডার কনফিউশন মধ্যে থেকে তারা এই কাজগুলো করছে। আবার বেশ কিছু স্টুডেন্ট যারা অনেক জায়গায় গিয়ে স্নাতক সেখানে ওরা কাজে লাগাবে, নার্সিং কাউন্সিলে অ্যাডমিশন নেবে অথবা ফার্মাসিতে ডি ফার্মা বা ব্যাচেলর অফ ফার্মাসি এগুলোতে অ্যাডমিশন নেবে অথবা কোনো গভর্নমেন্ট সার্ভিসে অ্যাপ্লাই করবে। সেই ক্ষেত্রে আমি ওদেরকে একটা বলে দিই যে আপনি ফার্স্ট এখান থেকে একটা কোনো সার্টিফিকেট বা মার্কশিট বা অর্ডার গুলো আমি দিয়ে দিচ্ছি, সেটা আপনি যে ডিপার্টমেন্টে আপনি কাজে লাগবেন সেই ডিপার্টমেন্টে একবার কোয়ারি করে নিন, কিন্তু সেটা সময় সাপেক্ষ। হয়তো সবসময় মেইলে বা চিঠিতে অ্যান্সার পাওয়া যায় না, ওদেরকে ফিজিক্যালি করে সেই অর্ডার গুলো ভেরিফাই করাতে হয়। তো সেক্ষেত্রে একটা প্রবলেম হয়, একটা সমস্যা থাকতে পারে। তো সেই জিনিসটাই আজকে আমি পরিপূর্ণভাবে আপনাদের সামনে বলে দেবো, যেটা হচ্ছে বোর্ড অফ ওপেন স্কুলিং অ্যান্ড স্কিল এডুকেশন, মিনিস্ট্রি অফ এডুকেশনের আওতায় একটা বোর্ড। এরকম গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ এডুকেশনের আওতায় অন্যান্য যে বোর্ড গুলো আছে আমাদের প্রত্যেকটা স্টেটের ওপেন বোর্ড গুলো প্লাস হচ্ছে রেগুলার যে বোর্ড গুলো চলে। তো সেই ক্ষেত্রে বিওসিসি স্টাবলিশ আন্ডার গভর্নমেন্ট অফ সিকিম, কিন্তু মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর এই কারণে আমাদের কোনো জায়গায় এই সার্টিফিকেটটা নিয়ে কাজে লাগাতে সমস্যা নেই বা প্রবলেম কোনো হয় না। অলরেডি কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের বিওএসএসসি অ্যাডমিনিস্ট্রেট হয়ে গেছে। তো আপনি দেখবেন যখনই আপনি গভর্নমেন্ট অ্যাপ্রুভ বোর্ডের লিস্ট দেখবেন, যদি গুগলেও সার্চ করেন গভর্নমেন্ট অ্যাপ্রুভ বোর্ডের লিস্ট পাবেন, সেই লিস্টে সিকিমের দিয়ে দেখবেন ওপেন বোর্ডের মধ্যে একটাই বোর্ড শো করে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেরকম আপনি 3-4টে বোর্ড পাবেন, তার মধ্যে ওপেন স্টুডেন্ট রবীন্দ্র ওপেন স্টুডেন্ট পাবেন, যেটা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নাম সবাই জানেন। তো বিএসসি পারমিশন গুলোর ক্ষেত্রে আমি যদি বলি, তো আর আমি যেটা পার্সোনালি আমি যেটাকে দেখছি মোবাইলটা ভালো, পার্সোনালি আমি যেটাকে দেখছি সেটা হচ্ছে যে ইন্ডিয়ান আর্মি রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ ভ্যালু পাচ্ছে, মূল্য পাচ্ছে, অ্যাপ্রুভাল পাচ্ছে। তারপরে স্টেটের যে কোনো জবের ক্ষেত্রে পাচ্ছে, আইএফসি অ্যাপ্রুভাল পাচ্ছে, মানে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, ডব্লিউবিএনসি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল সেটা পাচ্ছে, ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া সেখানে পাচ্ছে, কোনো অসুবিধা নেই, আমি নিজে পড়িয়েছি। তারপরে মেডিকেল কমিশন অফ ইন্ডিয়া, সেটা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া না, এমসিআই না, মেডিকেল কমিশন অফ ইন্ডিয়া একটা আছে, সেখানে দেখছি অ্যাপ্রুভাল দিচ্ছে। মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ করছে, কিন্তু সেক্ষেত্রে আপনাকে নিট দিয়ে যেতে হচ্ছে। তো নিট এক্সাম দেওয়ার জন্য আপনার বিএসসি অ্যাপ্রুভ করছে, আমি দেখছি নিতে যে বোর্ড অ্যাপ্রুভ আছে। কারণ যারা অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই করার সময় বিএসসি অপশন পরিপূর্ণভাবে ডব্লিউবিসিই মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন সেটা হচ্ছে। তো এই টোটাল সার্ভিস গুলো জন্য যে প্রিপারেশন গুলো হয় বা টোটাল এক্সাম গুলো দেওয়ার জন্য যে প্রিপারেশনটা নিতে গেলে যে আগে থেকে বোর্ডের এক্সামের জন্য নাম নথিভুক্ত করা, তারপরে এন্ট্রান্স এক্সাম গুলো দেওয়া, সেই ক্ষেত্রে বোর্ডের মানে বিওএসএসসি কোনো বিওএসএসসির ক্ষেত্রে কোনো রকম বাধা আসছে না। আপনারা বিওএসএসসি তে সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। আর বাকি প্রিপারেশন আপনার পেশা এবং প্রিপারেশন সেরকম আপনার একদমই খোলা। আর আমার কাছে এই মুহূর্তে হাতে আমি যেটা কাছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন। হায়ার এডুকেশন টোটালি হায়ার এডুকেশনের জন্য বিওএসএসসি অ্যাপ্রুভ করছে। আপনি যে কোনো উচ্চশিক্ষার জন্য আপনি বিওএসএসসি সার্টিফিকেট কাজে লাগাতে পারবেন। ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া
টোটালি আপনার প্যারামেডিক্যাল থেকে ফার্মাসি যতগুলো কোর্স আছে সম্পূর্ণ অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে, কোনো প্রবলেম নেই। তারপরে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, সেহেতু জিএনএম নার্সিং, এএনএম নার্সিং, বিএসসি নার্সিং এগুলোতে তো কোনো রকম সমস্যা নেই। আন্ডার গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন বোর্ড, হ্যাঁ সেখানেও সম্পূর্ণ পারমিশন পেয়ে গেছে দিয়েছে। আবার এটা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, এটাও আপনার হচ্ছে এয়ারপোর্ট, ইন্ডিয়ান আর্মি, পারমিশন পেয়ে গেছে, কোনো সমস্যা নেই। আসাম রাইফেল ডিপেন্ড হয়, সেগুলোর ক্ষেত্রে পেয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, সেটা বিওএসএ থেকে পারমিশন দিয়ে দিয়েছে। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, সেটার ক্ষেত্রে প্রবলেম নেই বলে দিয়েছে। তার মানে আপনি হয়তো বিদেশে যাবেন, কোনো কাজ করবেন, সেক্ষেত্রে পাসপোর্ট ভেরিফিকেশন ক্ষেত্রেও আপনার কোনো রকম আটকাবে না, কোনো রকম ঝামেলা নেই। এমনকি ইন্টারন্যাশনাল ক্ষেত্রেও আপনার বিওএসএসি পারমিটেড আছে। আর এক্সামের সুবিধাগুলো আপনারা আমাদের এখানে পাচ্ছেন। আমরা যদিও বিএসসি অনলাইন ক্লাসগুলো করাচ্ছি, তা সত্ত্বেও আমাদের স্টাডি সেন্টারে, মানে আমাদের স্টাডি সেন্টারের নাম থেকে আপনাকে বলে দেন, ন্যাশনাল ইন্টিগ্রেটেড মিশন স্কুল। বিএসসি স্টাডি সেন্টার আপনি সার্চ করবেন, সেখানে আপনি পুরো ভালোভাবে লিখবেন ন্যাশনাল ইন্টিগ্রেটেড মিশন স্কুল, লিখে সার্চ করবেন অল ওভার নর্থ বেঙ্গল। আমাদের স্কুল আপনি খুব ভালোভাবে এখানে দেখতে পারবেন অল ওভার নর্থ বেঙ্গল। আমাদের স্কুলে এখন শুরু করেছে, মানে স্কুলগুলো আমি পাচ্ছি না। আর আমরা স্টার্টিং থেকে 2025 সাল থেকে আমরা সার্ভিস গুলো দিয়ে আসছি ইউএসএস। শুধু আমাদেরই টেন্টেটিভ ভাবে আমাদের এখানে অ্যাডমিশন দিতে হবে, সার্ভিস গুলো নিতে, এরকম কোনো কথা নেই। আপনার যে কোনো স্টেট, অল ওভার ইন্ডিয়া যে কোনো স্টেট থেকে আমাদের এখানে সার্ভিস গুলো নিন বা পরামর্শ গুলো নিন, আমরা আপনাদের যথাসম্ভব ভালোভাবে পরামর্শ গুলো দেবো, ভালোভাবে গাইড করার চেষ্টা করবো। কিন্তু কোনো ফিস আছে না। আমাদের কাছে দিব না। আপনার নির্ভেদে আমাদের এখানে সার্ভিস গুলো নিন, আমরা চাই। আর আমরা আশাবাদী যে আপনাদের ভালো সার্ভিস দিতে পারবো। আপনার যে কোনো জায়গায় যে কোনো চ্যানেল থ্রু অ্যাডমিশন নিতে পারেন। আপনি অ্যাডমিশন নেওয়ার পরে কোনো রকম সমস্যা হলে আমাদের জানাবেন। আমি এটুকু আপনাদের বলতে পারি, আমাদের এখানে সব থেকে কম কোর্স ফিস হবে অল ওভার ইন্ডিয়া। আমরা সব থেকে কম কোর্স ফিস করে দেবো, এটা চ্যালেঞ্জের উপর আমি দেবো। আপনাদের 100% সাপোর্ট দেবো। আমরা এসিবি পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম মোডে আমরা ক্লাসগুলো করাচ্ছি আমাদের স্কুলে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি জন্য রানীনগর বিএসএফ হেডকোয়ার্টার এরিয়া, শেওড়াপাড়া বলে এটাকে। এখানে এসে রিমস পড়ে বা এখানে প্যারামেডিক্যাল ইনস্টিটিউট পড়ে সবাই আপনাদেরকে দেখিয়ে দেবে, অথবা লোকেশন গুগলে দেওয়া আছে, আপনারা লোকেশন প্রেস করেও আসতে পারেন। যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের যদি পারমিশন গুলো বোর্ডের পারমিশন গুলো দেখার দরকার আছে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি কমেন্ট বক্সে আপনাদের পারমিশন গুলো প্লাস আমাদের যা ডিটেলস আছে আপনাদেরকে দিয়ে দেবো। আর আপনি যে কোনো জায়গায় হতে পারেন, আমাদের এখান থেকে আপনারা প্র্যাকটিক্যালের সুবিধাগুলো, অ্যাসাইনমেন্টের সুবিধাগুলো আপনারা নিতে পারবেন। আমরা যথাসাধ্য আপনাদেরকে গাইড করবো যেন আপনাদের মার্কসটা ভালোভাবে ক্যারি হয়। আমাদের যে রেজাল্ট, এইচএস এর রেজাল্ট লাস্ট দিন আগে হয়েছিল, এইচএস মাধ্যমিকের রেজাল্ট প্রায় 15 দিন আগে হয়েছিল। আমাদের এখানে পারফরমেন্স অনেক ভালো। বিলো পার্সেন্টেজ এইচএস এর ক্ষেত্রে আমাদের 89%, 89.4% হচ্ছে আমাদের বিলো পার্সেন্টেজ, সবথেকে কম করতে গেলে। বাকিগুলো 89, 90, 91 এরকম পার্সেন্টেজের মধ্যে আছে। মাধ্যমিকের পার্সেন্টেজটা একটু দুর্বল এই তুলনায়। বিলো পার্সেন্টেজ হচ্ছে 74.3%। আপনারা চাইলে সব দিক থেকে আমরা হেল্প করবো, সঙ্গে থাকুন। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা ডিরেক্টলি আমার নাম্বার দেওয়া আছে, আমার নাম্বার ফোন করবেন, অথবা ফোনে যদি অ্যাভেলেবেল না পান কমেন্ট করবেন, হোয়াটসঅ্যাপে লিখবেন। আমি যথাসাধ্য আপনাদেরকে হেল্প করে দিন। নমস্কার, ভালো থাকবেন। ধন্যবাদ।